আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 চলছে এবং 7টা রাউন্ড শেষ হয়ে গেছে। 42টা ম্যাচ আমরা দেখে ফেলেছি। 8ম রাউন্ড আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং আগামী দুদিনে আরও 6টা ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের 3টি পৃথক ভেন্যুতে। বিকেএসপি 3 নম্বর 4 নম্বর মাঠ এবং হোম অফ ক্রিকেট মিরপুরে। সো এই যে 42টা ম্যাচ 7ম রাউন্ড শেষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আমরা যদি টেবিলের আলোচনা দিয়ে শুরু করি, দেখেন আবাহনী সবার শীর্ষে 6টা জয় 1টা পরাজয়। গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক লিমিটেড এই দলগুলোর 2টো করে পরাজয় হয়েছে এবং 5টা জয়, 10 করে পয়েন্ট যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে আছে। সো 3টা দলেরই পয়েন্ট কিন্তু 10 করে, এক আবাহনীর 12। এরপরে দেখেন গুলশান ক্রিকেট ক্লাবের 9, প্রাইম ব্যাংকের 8, লেজেন্ডস অফ রূপগঞ্জের 7 এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাবের 6। 7 ম্যাচে 3 জয় 4টা পরাজয়। সো এই 4টা দল কিন্তু সুপার 6-এর টপ 6-এ যাওয়ার জন্য 5th বা 6th পজিশনের জন্য চূড়ান্তভাবে লড়াই করছে। সেকেন্ড টায়ারের এই 4টা দল গুলশান, প্রাইম ব্যাংক, লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব। শেষের 4টা দল দেখেন, পার্টেক্স স্পোর্টিং ক্লাব দুর্দান্ত একটা জয় পেয়েছে লাস্ট ম্যাচে, খুবই ক্লোজ একটা ম্যাচে তারা জিতেছে অগ্রণী ব্যাংকের মতো বড় দলের বিপক্ষে এবং তাদের পয়েন্ট হয়ে গেছে 4। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব পরিত্যক্ত ম্যাচের সুবিধা নিয়ে 3 পয়েন্টে আছে, ব্রাদার্স ইউনিয়নেরও 3। শাইনপুকুর ক্রিকেট ক্লাব একটা মাত্র জয়, যেটা টুর্নামেন্টের শুরুতেই জিতেছিল তারা, এবং মাত্র 2 পয়েন্ট। তো এবারের লিগে যেটা হয়েছে যে প্রত্যেকটি দল নিদেন পক্ষে একটি করে হলেও ম্যাচ জিতেছে এবং সবগুলো দল, এই 12টা দলের প্রত্যেকেই কোনো না কোনো ম্যাচে অ্যাটলিস্ট একটা করে হলেও হেরেছে। এই একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা এবারের লিগে, ঢাকা প্রিমিয়ার লিগে আছে, সেটা বেশ ভালো লাগছে এবং প্রতিদ্বন্দ্বিতা ছড়িয়ে দিচ্ছে। কিন্তু এই যে 4টা দলের কথা বললাম, পার্টেক্স স্পোর্টিং ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব, এই 4টা দলের 3টা কিন্তু রেলিগেশনের ফাঁড়ায় থাকবে এবং এই 4টা দলই এই রেলিগেশন এড়ানোর জন্য নিজেদের মধ্যে ফাইট করছে। গিভেন ডেতে বড় দলকে যে কোনো সময় এটা মরণ কামড় দিতে পারবে। সো 12টা দলের 3টা টায়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান এবং অগ্রণী ব্যাংক এদের 4টাকে টপ 6-এ আগের থেকেই চিন্তা করা যেতে পারে। 2টো ম্যাচ পরিত্যক্ত হয়েছে গত রাউন্ডে, ষষ্ঠ রাউন্ডে, এবং দুটোই বিকেএসপি 3 নম্বর 4 নম্বর মাঠে। লেজেন্ডস অফ রূপগঞ্জ গাজী গ্রুপ গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচটা অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে। ব্রাদার্স ইউনিয়ন এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচটাও অ্যাবান্ডেন্ট হওয়াতে, পরিত্যক্ত হয়, পয়েন্ট ভাগাভাগি হয়েছে। আমরা এবারে টুর্নামেন্টে যতদূর মনে করতে পারি 2টো ক্লোজ ম্যাচ দেখেছি। আপনাদের যদি মনে থাকে, বিকেএসপি 3 নম্বর মাঠে পার্টেক্স রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব 4 উইকেটের জয় ছিনিয়ে নিয়েছিল পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এবং শেষ বল অ্যাফেয়ার্স ছিল আব্দুল মাজিদ নিজের সেঞ্চুরি কমপ্লিট করেছেন এবং দলের প্রয়োজনীয় 3 রান নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন সেদিন 4 উইকেটে 224 রানের টার্গেট তাড়া করে। সেই একটা ক্লোজ ম্যাচ। এছাড়াও আমরা মিরপুরে দেখলাম অগ্রণী ব্যাংকের বিপক্ষে পার্টেক্স স্পোর্টিং ক্লাব শেষ বলে 1 রান নিয়ে 1 উইকেটের জয়, রাকিবের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে তারা জিতল। সো 2টো ক্লোজ ম্যাচের সাথে সামহাও পার্টেক্স স্পোর্টিং ক্লাব কিন্তু ইনভলভ। এবারে আসি 2টো দুর্দান্ত ইনিংসের কথা। এই যে 42টা ম্যাচের মধ্যে আব্দুল মাজিদ ওপেনার ব্যাটার হিসেবে পুরো 50 ওভার আনবিটেন থেকে ক্যারি থ্রু করেছেন, যেটা করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ক্যাপ্টেন এনামুল হক বিজয়ও। একেবারে ওপেনার হিসেবে নেমে শেষ মুহূর্ত অব্দি 149 রানে তিনি আনবিটেন থেকে শেষ করে এসেছিলেন, পুরো ইনিংসটা গাইড করে ফেলেছেন। এই 2টো ইনিংস সত্যি অত্যন্ত প্রশংসনীয় এবং দুদিনই নিজ নিজ ক্যাপ্টেন, এই 2 ব্যাটার তাদের দলকে জেতাতে এই ইনিংসগুলো সাহায্য করেছে। মাজিদ অবশ্য পুরো 100 রানে অপরাজিত ছিলেন। এবারে টুর্নামেন্টে আমরা 17টা সেঞ্চুরি দেখেছি সোফার 42 ম্যাচে, যেখানে 85টা 50 আছে। সো 50-র বিপরীতে নাম্বার অফ সেঞ্চুরি যে সংখ্যা, কনভার্সন রেট খুবই কম। এটা বাংলাদেশি ক্রিকেটারদের চিরায়ত পুরনো রোগ। এই রোগ থেকে বেরোতে না পারলে আমরা আসলে সত্যিকার অর্থে আমাদের ওয়ানডে ফরম্যাট বা হোয়াইট বল ক্রিকেট বা অ্যাক্রস দ্য ফরম্যাট আমরা কিন্তু একটা নেক্সট
টায়ারে যেতে পারছি না, উন্নত দলগুলোর কাতারে যেতে পারছি না। 17টা শতকের মধ্যে 3 জন ব্যাটারের 2টো করে সেঞ্চুরি আছে, নাইম শেখ, নুরুল হাসান সোহান এবং তামিম ইকবাল খান। এই 3 জনের 2টো করে শতক আছে, বাকিগুলো সিঙ্গেল সেঞ্চুরিজ। টোটাল 17টা সেঞ্চুরি। এবারে আসি দলগত পারফরমেন্সের বিবেচনায়। আপনি দেখেন 280 বা তদুর্ধ্ব রানের ইনিংস মোট হয়েছে 18টা। ইয়েস, 280 প্লাস যে কোনো রানের ইনিংস হয়েছে এবারের 42 ম্যাচে মোট 18টা। আমরা ইনিংস দেখেছি কিন্তু 84টা, তাই না? 18টা ইনিংস 280 প্লাস হয়েছে। 280 প্লাস কোনো রান তাড়া করে এই আসরে 42 ম্যাচের মধ্যে 4বার সাকসেসফুল চেজ হয়েছে 280 প্লাস স্কোর। 300 করেছে দলগুলো প্রথম ইনিংস বা দ্বিতীয় ইনিংস, বড় রান তাড়া করতে গিয়েও 300 প্লাস স্কোর হয়েছে। সব মিলিয়ে মোট 8টা এই 42 ম্যাচে। দলীয় সর্বোচ্চ সংগ্রহ 422, ডিপিএল এর হিস্ট্রিতে লিস্টে ফরম্যাটে এটাই প্রথম, এবং এটা এই আসরে হয়েছে। 176 ইন্ডিভিজুয়াল স্কোর নাইমের, সেটাও এই আসরে হয়েছে। মোস্ট এক্সপেন্সিভ ফিগার ইন দ্য লিস্ট এ ফরম্যাট ফর বাংলাদেশি বোলার্স তাসকিন, 3টা উইকেট পেয়েছিলেন 10 ওভার থেকে, বাট 107 রান তিনি খরচ করেছেন। দ্যাট ওয়াজ মোস্ট এক্সপেন্সিভ ফিগার। সো টপ স্কোরারদের যে লিস্ট আপনি দেখুন, নাইম 459, এনামুল হক বিজয় 386, সোহান 386, তামিম 368, মোহাম্মদ মিথুন 320, ইমরুল 314 এবং মিজানুর রহমান ব্রাদার্স ইউনিয়নের 5 ইনিংসেই 313। এই যে টপ 7টা নাম আপনাদের বললাম, এর মধ্যে দেখেন তামিম, ইমরুল এরা তো জাতীয় দলের জন্য আনঅ্যাভেলেবল বা ব্রাত্য, এদেরকে আর বিবেচনা করা হচ্ছে না, সুযোগ নেই। নাইম, বিজয়, সোহান, মিথুন, এমনকি মিজান, এদের সামনে কিন্তু সুযোগটা আছে, কারণ একই সাথে মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব আল হাসান, এই 3 জন ভেটারান মিডল অর্ডার ব্যাটারের অনুপস্থিতিতে আমার মনে হয় হোয়াইট বল ক্রিকেটের টি20 বা ওয়ানডে ফরম্যাটেও মাঝখানে বেশ কিছুটা সুযোগ তৈরি হয়েছে একাধিক খেলোয়াড়ের জন্য। সেক্ষেত্রে নির্বাচকরা আগে খেলেছেন ন্যাশনাল টিমে, এখন ছন্দে আছেন, ফর্মে আছেন, এরকম খেলোয়াড়দের সুযোগ দেবে বলে আমার বিশ্বাস দেওয়া উচিত, কেননা তাদের অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স আছে। আরেকটা জায়গায় একটু এক্সপিরিয়েন্সের জায়গাটা কাউন্ট করতে চাই, ওপেনিং স্লটটা স্টিল আনসেটেলড। তানজিদ তামিম, সৌম্যকে দিয়ে আমরা ট্রাই করছি, পারভেজ হোসেন ইমনকে ব্যাকআপ ওপেনার রেখেছি, আমাদের লিটন দাস আছে, এখনো সেই রকম ছন্দে তিনি ফেরেননি। বাট নাইম আর বিজয় এরা যদি ছন্দ দেখায়, কনসিস্টেন্সি দেখায়, ফর্ম দেখিয়ে যেতে পারে, হোয়াই নট, এদেরকে আমরা বিবেচনা করব না কেন? আপনি যদি টপ উইকেট টেকার্সদের লিস্টটা দেখেন, তাইজুল, পায়েল, রাকিবুল, এই 3 জন স্পিনার প্রত্যেকেরই 13টি করে উইকেট, শীর্ষে অবস্থান করছে। একজন পেসারের 13টা উইকেট, কামরুল ইসলাম রাব্বি, কিন্তু তাকে ন্যাশনাল টিমের রাডারে আর বিবেচনা করছেন না। মোসাদ্দেক সৈকতেরও 12টা উইকেট আছে 5th পজিশনে। এছাড়া 11টা উইকেট আছে অনেকের, আবু হাশিম স্পিনার, আরাফাত সানি স্পিনার, 3 জন পেসারের নাম এখানে দেখতে পাচ্ছি। শরীফুল ইসলাম কিন্তু ন্যাশনাল টিমের রাডারেই আছেন ভালোভাবে। রবিউল নতুন মুখ, আলামিন হোসেন পুরনো হারিয়ে যাওয়া মুখ, তিনি এবারে উইকেটের মধ্যে আছেন, ইকোনমি রেটও ভালো। তা আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের স্ট্রাকচার অনুযায়ী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে খেলোয়াড়দের যেমন সারা বছরের রুটি রুজির ব্যবস্থা হয়, অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল টিমের জন্য নিজেকে অ্যাভেলেবল করবার, ধারাবাহিকতা দেখিয়ে পারফর্ম করে নির্বাচকদের নজর কাড়ার এ একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ইন দ্যাট সেন্স এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দারুণ জমজমাট সো ফার, আগামীতে আরো জমবে। সবাইকে শুভেচ্ছা।